আল্লাহ তাআলার মেহেরবানি আমরা পবিত্র কালামে পাকের তাফসীর শুনছি। গত সপ্তাহ থেকে আমরা সূরা বাকারার আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতটুকুন আমরা আলোচনা করেছি। হুদান লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। এরপরে আল্লাহ দুই আয়াতে মুত্তাকিদের 5টি গুণের কথা বলেছেন। মুত্তাকি কারা? যে কেউ মুত্তাকি না, আবার কোরআন যে কারো জন্য হিদায়াত না। দুনিয়াতে কোরআন বিদ্যমান থাকা সত্ত্বেও হিদায়াত পায় নাই এমন লোক আছে না? সবার জন্য কোরআন হিদায়াত হলে তো সবাই হিদায়াত পেয়ে যেত। কোরআন তো আছে সবার সামনে। হাদিস শরীফে আসছে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন তোমার জন্যে অথবা তোমার বিরুদ্ধে। আলামানি বিরুদ্ধে, লিমানি জন্যে। আল কোরআনু লাকা, কোরআন তোমার জন্যে অর্থাৎ তোমার মুক্তির জন্যে দলিল হবে। আও আলাইকা, অথবা তোমার বিরুদ্ধে এটা ক্ষতির কারণ হবে। কোরআন হয়তো তোমার পক্ষে যাবে, না হয়তো তোমার বিরুদ্ধে যাবে। তার মানে সবাই কোরআনের দ্বারা হিদায়াত পেয়ে যাবে এটা নয়। যেহেতু হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। আবার সবাই মুত্তাকি নয়, সুতরাং সবাই হিদায়াত পেয়ে যাবে না। প্রশ্ন হলো মুত্তাকি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা, যারা, ইউমিনুনা, অটল বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি, অদৃশ্য বিষয়ের উপর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাস রাখে। দৃশ্যমান বিষয়ের প্রতি বিশ্বাসের নাম ঈমান না। দৃশ্যমান বিষয়ের প্রতি বিশ্বাসের নাম তাকওয়ার আলামত না। অদৃশ্য বিষয়ের প্রতি রাখতে হবে ঈমান। ইউমিনুনা, অটল বিশ্বাস। দুর্বল বিশ্বাসের নামও ঈমান না। বলেন তো আমার হাতে এটা কি? বলেন না। দেখা যায় না, অদৃশ্য। এটার প্রতি বিশ্বাস আছে না আপনাদের? এটা একটা মোবাইল, আমরা দেখতেছি। এই দেখা যাওয়া জিনিসের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান না। আমি এখানে বসে, আপনারা দেখতেছেন, আমাকে বিশ্বাস করতেছেন। আমি আপনাকে দেখছি, আপনাকে বিশ্বাস করছি। ফ্যান ঘুরছে, আমি দেখছি, বিশ্বাস করছি। এটার নাম ঈমান না। ইউমিনুনা বিল গায়ব, দেখা যায় না বিষয়ের প্রতি বিশ্বাস। ইউমিনুন, অটল বিশ্বাস। নড়বড়ে বিশ্বাসে হবে না, দুর্বল বিশ্বাসে হবে না, অটল বিশ্বাস। তাহলে বলেন তো ঈমান কাকে বলে? অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। আমানতু বিল্লাহি, ঈমানে মুজমালের মধ্যে 7টা বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। বলেন তো বিল্লাহির উপরে ঈমান এনেছে কিনা? আল্লাহর উপর ঈমান। কে কে আল্লাহকে দেখেছেন? অদৃশ্য। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে কে কে দেখেছেন? অদৃশ্য। ওয়া কুতুবিহি, কিতাব সমূহকে কে কে দেখেছেন? অদৃশ্য। ওয়া রুসুলিহি, অতীতের রাসূলগণকে কে কে দেখেছেন? অদৃশ্য। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দের সিদ্ধান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে,
দৃশ্যমান নয়, অদৃশ্য। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে উত্থিত হব, আবার উঠব, এই বিষয়টা আমার সামনে দৃশ্যমান নয়, অদৃশ্য। এই যে 7টা জিনিস ঈমানে মুজমালের মধ্যে আছে, এর প্রত্যেকটাই অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তার মানে এই জাতীয় অদৃশ্য বিষয়ে যারা অটল বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। এখন কিছু মানুষ এমন আছে যারা দেখি না জিনিসের উপর বিশ্বাস করে না, বলে আমরা দেখি না, বিশ্বাস করি না। দেখি না বিষয়ের প্রতি বিশ্বাস না করা, এটা নাস্তিকতা। এটার নাম কি? নাস্তিকতা। আর আস্তিকতা হলো দেখি বিশ্বাস করা। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন ছাত্র ছিলেন, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। ইমাম আজম হবেন কেন? তার দূরদর্শিতা, ইলম এবং ধী শক্তি সব মিলিয়ে তিনি অনন্য, সব মিলিয়ে তিনি অনন্য, তিনি অতুলনীয়, এজন্য তিনি ইমামে আজম। যখন তিনি ছাত্র ছিলেন, এক খ্রিস্টান, অনেক বড় পাদ্রী, তিনি ঘোষণা দিয়েছেন আমার 3টা প্রশ্নের জবাব দিলে আমি মুসলমান হয়ে যাব। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে? আপনারা অনেকে শুনেছেন এই গল্প। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করেন? আল্লাহ এখন কি করেন, আল্লাহর আগে কে, আর আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্র দাঁড়িয়ে বললেন যে আমি উত্তর দেব। কাজী উত্তর দেওয়া শুরু করেন। যিনি প্রশ্ন করে তিনি বড় না, যিনি উত্তর দেয় তিনি বড়। যিনি উত্তর দেয় তিনি বড় না, যিনি প্রশ্ন করে তিনি বড়। সহজ কথা, যিনি উত্তর দিবেন তিনি বড়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যেহেতু আপনি জানেন না, প্রশ্ন করছেন, তো দয়া করে আপনি স্টেজ থেকে নিচে আসেন আর আমাকে উপরে উঠতে দেন, কারণ আমি তো উত্তর দেব। তো 1000 মানুষের সামনে যখন এই প্রস্তাব আসছে, তিনি অগত্যা নিচে নামতেই হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উপরে উঠলেন। প্রথম প্রশ্ন, আল্লাহ কি করেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ আপনার মতো একজন পণ্ডিতরে নিচে নামাইয়া আমার মতো একটা ছাত্রের উপরে উঠান, এটাই করেন। আমার আল্লাহ কি করেন? আপনার মতো পণ্ডিতরে স্টেজ থেকে নামাইয়া আমার মতো ছাত্রের উপরে উঠান, এটাই করেন। আচ্ছা বলেন তো, এই জাতীয় জবাবের পরে আর কোনো জবাবের দরকার হয়? আল্লাহর আগে কি? আপনি কি গণনা জানেন? আপনি কি গণনা জানেন? এত মানুষের সামনে শিক্ষিত পণ্ডিতরা যদি গণনা জানেন, গণনা আবার কি? আর কত হার্ড অঙ্ক জানি, তুমি কি 1 2 3 কত হলে পিছন দিক থেকে একটু গণেন তো। 8 এর পরে কি? 7 7 এর আগে, 6 6 এর আগে, 5 5 এর আগে, 4 4 এর আগে, 3 3 এর আগে, 2 2 এর আগে, 1 1 এর আগে। বলেন 1 এর আগে। আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহ এক এবং একক। যদি 1 এর আগে কিছু না থাকে তো আল্লাহর আগেও হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি শুরু তিনি শেষ, তার আগে কেউ নাই। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিক চেয়ে আছেন? আপনারা বলেন তো, আমার মাথার উপরে লাইট, এটা কোন দিক আলো দিচ্ছে? তো আমার আল্লাহও তো চতুর্দিক দেখছেন। আল্লাহ এমন এক কাদের মুতলাক, এমন কুদরতের মালিক, যিনি এক বিন্দু পরিমাণ তার ইলমের বাইরে নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সব কিছু তার ইলমের অধীন, সব কিছু তার দৃষ্টির অধীন। মুসলমান, আল্লাহ এমন এক শক্তিশালী রব যার উপরে আর কোনো শক্তি নেই। এই অদৃশ্য জিনিসের উপর বিশ্বাসের নাম কি? ঈমান। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই 7টা বিষয় সম্পর্কে আলোচনা করলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব শেষ হয়ে যাবে।
বিল গায়ব, আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি। বলেন, আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। কিন্তু আল্লাহকে আমরা না দেখলেও আল্লাহর কুদরতকে আমরা দেখি, আল্লাহর রহমতকে আমরা দেখি, আল্লাহর হিকমতকে আমরা দেখি, আল্লাহর রুবুবিয়তকে আমরা দেখি। রুবুবিয়ত বুঝেন? আল্লাহর লালন পালনের ক্ষমতা আমরা দেখি, আল্লাহর হিকমত, কুদরত, রহমত আমরা দেখি। কেন আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে, আল্লাহর পরিবর্ধনের মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা লুকিয়ে আছে। কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। আমার সামনে এমন বহু লোক আছে যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। অবিকল তেমন একটা চোখ আমার মধ্যে আছে আর আমি দেখি। কিরে ভাই, একই জিনিস দেখতে একই রকম, তার চোখে শক্তি নেই, আমার চোখে শক্তি আছে। এটাই তো আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর রহমতের একটা নিদর্শন আমি দেখতে পেলাম। যারা আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করে তারা অকপটে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি অহেতুক মানুষ বানান নাই, অহেতুক যন্ত্র বানান নাই, অহেতুক বস্তু বানাননি। আল্লাহ কোনো জিনিস অহেতুক তৈরি করেননি। এই যে কথাটা অন্তরের মধ্যে আসলো, যে সৃষ্টির মধ্যে আপনি গবেষণা করে এটা পেলেন, ওই সৃষ্টিতে ঢুকলেই তো আপনি আল্লাহর রহমত, কুদরত, বরকত সব দেখতে পান। কারণ আমি স্বয়ং আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর রহমত দেখেছি, আল্লাহর রহমত দেখেছি। এমন নজির আমাদের সামনে আছে, শুধু ক্রিকেটের বল গায়ে লেগে মরে গেছে। আবার এমন নিদর্শন আছে, পেট ফাইরা ভুঁড়ি বাইরে গেছে, ডাক্তারে নিয়ে সিলাই করছে, বেটা বেঁচে গেছে। এত বড় আঘাতেও মরলো না, অত ছোট্ট আঘাতে মরে গেল, এটা কি? সুতরাং আল্লাহ তাআলার রহমত আমরা দেখেছি, কুদরত আমরা দেখেছি, আল্লাহকে দেখি নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই ঘটনা আপনারা জানেন। এক খ্রিস্টানের সাথে তার মুনাজারা হবে। তিনি সময় মতো আসলেন না, দেরি করলেন। সব মানুষের মধ্যে তার ব্যাপারে খুব আপত্তি, এই লোক আসে নাই। তিনি আইসা একটা কাল্পনিক ঘটনা বানিয়েছেন। কাল্পনিক ঘটনা কি? কয়, আমি আসতেছিলাম নদী পার হব, আমার নদী পার হতে পারছি না। কেন? নৌকা নেই। এখন দেখি যে হঠাৎ করে গাছ একটা কেটে গেল, এটা ছিঁড়ে গেল, এরপরে একটা নৌকা হয়ে গেল, নৌকা আমার সামনে আসলো, আমি নৌকাতে উঠলাম, নৌকা অটোমেটিকলি নদী পার হলো, এরপরে আমি আপনাদের কাছে আসলাম। এই যে অনেকগুলো ঘটনা ঘটলো, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো বলেন তো, একটা গাছ অটোমেটিকলি কেটে যায়, এরপরে এটা ফেড়ে যায়, এরপরে এটা কাঠ হয়, এরপরে এটা নৌকা হয়, এরপরে এটা সামনে আসে, আর একটা মানুষ সেটার মধ্যে উঠলে এটা অটোমেটিকলি নদী পার করে। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি আকলে কবুল করে? তো সবাই হাসে। তো উনি বললেন যে আপনারা আমার গল্প শুনিয়ে যেভাবে হাসলেন, এই লোকের কথা শুনিয়ে সেভাবে হাসলেন না কেন? আপনি আমার গল্প শুনলেন যে একটা কাঠ অটোমেটিকলি কাঠ হয়ে গেল, কেটে গেল, এটা ফেটে গেল, নৌকা হয়ে গেল। এটা যদি অবিশ্বাস্য হয়, এটা যদি হাস্যকর হয়, তো এই পুরা জাহান কোনো মালিক ছাড়া হয়ে গেল, এটা কিভাবে মানলেন? বুঝেন না? একটা নৌকা যদি হতে না পারে, এই জাহান কিভাবে হয়? প্রতিদিন সূর্য কিভাবে উঠে, সূর্য কিভাবে ডুবে? তো এই একটা কাল্পনিক গল্প দিয়েই তিনি ওই পাদ্রীকে পরাস্ত করলেন যে না, তুমি যা বলেছো এমনি এমনি হয়, দুনিয়ার কিছু এমনি এমনি হয় না। এক মহান সত্তা আছেন যিনি আমাদের রব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা আল্লাহকে না দেখেও অটল বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ আমাদের রব, সব কিছু তিনি বানিয়েছেন, আমাদেরকে তিনিই বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী।
মুখাপেক্ষী, সব কিছু তার মুখাপেক্ষী। আস-সামাদ শব্দটার অর্থ হলো তিনি অমুখাপেক্ষী, সব কিছু তার মুখাপেক্ষী। দেখেন, আমি আপনার মুখাপেক্ষী না, আমি আপনার মুখাপেক্ষী না, আপনিও আমার মুখাপেক্ষী না। আজকে সারাদিনে আপনি কি আমার কাছে আসতে হয়েছে, আমার কাছ থেকে কিছু নিতে হয়েছে, তাইলে আমি আপনার মুখাপেক্ষী না, আপনিও আমার মুখাপেক্ষী না। এই মুখাপেক্ষী না হওয়া সমাদ না, এই অর্থ সমাদের অর্থে আসে না। আপনি আমার মুখাপেক্ষী না, কিন্তু আমি আপনার মুখাপেক্ষী, এটার অর্থ হলো সমাদ। বলেন তো, আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী? কিন্তু আমরা কে আল্লাহর মুখাপেক্ষী না? বলেন, কে মুখাপেক্ষী না? কোন মুহূর্তে মুখাপেক্ষী না? বুঝা গেল, দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই জন্যই আল্লাহুস সামাদ। আর সামাদ শব্দের অর্থ হলো সবকিছু আল্লাহর মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ, অতীতে কখনোই তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, অতীতে কখনোই তাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহর কোনো বংশ নাই। দেখেন, আল্লাহর কোনো বংশ নাই। আমাদের প্রত্যেকের দুটো বংশের ধারা আছে, একটা হলো পিছনে, একটা হলো সামনে। পেছনে কে আব্বা, দাদা, পরদাদা, সামনের পিছনের দিকে। সামনে কে ছেলে, নাতি, পুতি, সামনের দিকে। তাহলে প্রত্যেকটা মানুষের দুটো ধারায় বংশ চালু আছে কিনা? পিছনের দিকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, সামনের দিকে কিয়ামত পর্যন্ত, অথবা যত দূর যায়। তাহলে আমাদের প্রত্যেকের বংশ চালু আছে। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো নিচের দিকে বংশ নাই। ওয়ালাম ইউলাদ, তিনি তাকেও কেউ জন্ম দেয় নাই, তার মানে তার পেছনেও কোনো বংশ নাই, তিনি সম্পূর্ণ বংশ থেকে পবিত্র। আল্লাহর কোনো সন্তান নাই। বলেন না, আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইরকে আল্লাহর বেটা বলে। আর ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। এবার বলেন তো, উযাইর আল্লাহর ছেলে আর মসিহ তথা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আপনারা কি মনে করেন? আল্লাহর ছেলে? আল্লাহর কোনো ছেলে আছে? নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই। উযাইরকে যারা আল্লাহর বেটা বলে তারাও ভণ্ড, ভ্রান্ত। আর মসিহ তথা ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর বেটা বলে তারাও ভণ্ড, তারাও ভ্রান্ত, তারা পথভ্রষ্ট। আমাদের আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিলেন আব্দুল্লাহ মুবারকপুরি, সম্ভবত নাম ছিল এটা। উনি অনেক বড় মুনাজির ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার মুনাজারা হবে। কি ব্যাপারে? খ্রিস্টান পাদ্রী প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আর কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির ওই ছাত্র প্রমাণ করবেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নন, আল্লাহর কোনো বেটা নাই। তো এই মুনাজারার মধ্যে একজন গ্রাম্য কৃষক, উনি ওই দেওবন্দি এই আলেমকে, অর্থাৎ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির ছাত্রকে বলেন, হুজুর, এই খ্রিস্টান বেটার লগে আপনি কি মুনাজারা করবেন? এর লগে আমি মুনাজারা করব। আমি একজন কৃষক মানুষ, আমি এর লগে মুনাজারা করবো, আপনি এত বড় আলেম, এর সাথে কিসের মুনাজারা করবেন? আপনি একটু দাঁড়ান, আমার একটা প্রশ্নের জবাব সে দিতে পারলে মুনাজারা করা যাবে। ঠিক আছে। জয়া জিজ্ঞেস করছে, ভাই আপনাদের আল্লাহর বয়স কত? বলেন তো, আপনাদের আল্লাহর বয়স কত? বলেন না। কোটি 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 বছর? বলেন, বলা যাবে? আচ্ছা নেন, কোটি 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 বছর। জিজ্ঞেস করছে আল্লাহর ছেলে কয়জন? উত্তর, একজন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহর বেটা বলে। এবার আপনি বলেন আল্লাহর বয়স কত?
কোটি 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 বছর। আল্লাহর ছেলে কয়জন বলেন না? একজন, ঈসা আলাইহিস সালাম। যখন সেই খ্রিস্টান উত্তর দিল আল্লাহর ছেলে একজন, ঈসা আলাইহিস সালাম। আল্লাহর বয়স কত? কোটি 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 বছর। এবার এই কৃষকে কয়, মিয়া আমার মাত্র 40 বছর, 11 জন বলা হয়। বুঝতেছেন না? সামনের জীবনে আরো কয়জন হয় কে জানে। আমার 40 বছরে যদি 11টা বাচ্চা হয়, আর তোমাদের আল্লাহর কোটি 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 বছর মাত্র একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়া যদি গুণ হয় তো আল্লাহর এত লম্বা হায়াতে একটা মাত্র বাচ্চা, আর আমি মাত্র 40 বছরে 11টা বাচ্চার বাপ হয়ে গেলাম। যদি বাচ্চা হওয়া গুণ হয় তো আমার আল্লাহ এত লম্বা হায়াত লইয়া এক বাচ্চার বাবা হবে। এত অযোগ্য আল্লাহ আমাদের না, তোমাদের হইতে পারে। বুঝেন নাই? বাচ্চা হওয়া যদি গুণ হয় তো এত লম্বা হায়াতের মালিক আল্লাহ এক বাচ্চার মালিক হবে কেন? এক বাচ্চার বাবা হবে কেন? এরে ভাই, আপনার সন্তান কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন, তা আমার আল্লাহর বলে একজন। কেমন এলো কথা? বুঝতেছেন? ওই কৃষক সব মানুষের সামনে তারা একদম জায়গায় পরাস্ত করে দিয়েছেন যে তোমাদের আল্লাহ এক সন্তানের বাবা হতে পারেন, আমাদের আল্লাহ সন্তান থেকে মুক্ত। এটাই আল্লাহর গুণ। সন্তানের বাবা হওয়া আল্লাহর গুণ নয়। বাবা হওয়া গুণ হলে আল্লাহ কোটি 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 বছরে কোটি কোটি সন্তানের বাবা হতো। আল্লাহ বাবার সন্তানের বাবা নন, আল্লাহ সকল মানুষের খালেক। বলেন, আল্লাহ কি সন্তানের বাবা না সব মানুষের খালেক? সব মানুষের খালেক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি কারো বাবা নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। বলেন তো, আল্লাহর সমকক্ষ আর কেউ কোন জায়গায় নাই? কোথায় নাই? উত্তর দেন, কোথাও নাই। বলেন না, কোথায় নাই? কোথাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোথাও নাই। না হুকুমতে আছে, না ইবাদতে আছে, না কানুনে আছে, না ক্ষমতায় আছে, না হিকমতে আছে। দুনিয়ার কোথাও নাই, আখিরাতের কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তো এটা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ যদি আর কেউ থাকে বা থাকতো তবে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আপনারা কি মনে করেন ধ্বংস হয়ে গেছে? ধ্বংস না হওয়ার অর্থ হলো তিনি ছাড়া আর কেউ নাই। এটা আকসে মুস্তাবি দিয়া নতিজা বের করছে। আল্লাহর সমপর্যায়ের আর কেউ থাকলে ধ্বংস হতো, ধ্বংস হয় নাই। সমান সমান আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কানুনে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কানুন বুঝেন? আইন। আইন প্রণয়নে আল্লাহর আইনের উপরে কারো আইন চলবে? চলে না। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। সবাই বলেন, মানবো না, মানি না, মানবো না। এটা বলা সহজ, করা কঠিন। বলা সহজ, করা কঠিন। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না। হাত উঠাইয়া যদি কই কে কে রাজি আছেন, সবাই হাত উঠাবে। কিন্তু পিছন দিয়ে যদি বাম হাত দিয়া আস্তে করে টাকার বান্ডিল দিয়ে দেয়, তো হাত উঠানো অবস্থায় আল্লাহ ছাড়া নেতার আইন মাইনা লেব। বুঝেন নাই? হাত উঠানো অবস্থায় টাকার কাছে বিক্রি হইয়া ওই ব্যক্তি আল্লাহর আইন রাইখা দুনিয়ার আইন, সরকারের আইন, বিভিন্ন পচা আইনগুলো মাইনে নেবে। কারণ আমরা টাকা পাগল, ইমান পাগল না। আমরা টেকার পাগল, টেকার পাগল। হ্যাঁ, সবাই না? হ্যাঁ, একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই। এই যে মুসল্লিরা আছেন না আপনারা, আমি তো আসছি মাত্র 2 মাস, তাই না?
যখন বেশি পরিমাণে আপনাদের সাথে মিশবো, অনেক বেশি পরিমাণে মহাব্বত তৈরি হবে, তখন দেখবেন এই এলাকার মানুষ আমাকে কলিজা চিড়ে খাওয়াইতে চায়। নিজের গরুর প্রথম দুধ ইমাম সাহেব হুজুরে খাওয়াবে, মুরগির প্রথম ডিম হুজুরে খাওয়াবে, গাছের প্রথম ফল হুজুরে খাওয়াবে, ভালো ভালো পাকশাক করে হুজুরে খাওয়াবে, একেবারে কলিজা চিড়ে দিয়ে দিতে চাইবে, ঠিক না? আমার ভালো হয়েছে, সর্বোচ্চ ভালো, এই তো এটাই বলতেছি, খাওয়াবেন কিনা, সব কিছু করবেন কিনা, করবেন। আমি সর্বোচ্চ পদের লোক, সর্বোচ্চ গুণের লোক, আপনারা আমাকে দিবেন, কিন্তু আমি যখন নির্বাচনে দাঁড়াই তখন ভোট আমারটাও আপনি দিয়ে এলেন। ঘটনা কি বুঝেন নাই? এই জাতি আমার জন্য পাগল, কিন্তু আমি ভোটে দাঁড়াইলে আমার ভোটটাও রাত্রে হয়ে যায়, আমি পাই না, আমারটাও আমি পাই না। গেল কই? কিরে ভাই, এত আগ্রহ, এত ভালোবাসা, এত মায়া, এত সব কিছু দিতে চান, ভোট দিতে চান না কেন? হ্যাঁ, কারণ কি জানেন? এর কারণ হলো এই জাতি আদর্শের ভক্ত না, টাকার ভক্ত। এজন্য যেই লোকে আগের দিন টাকার বান্ডিল ছড়াইতে পারে ভোট তার। বুঝেন নাই? ইনসাফের ভক্ত না, আদর্শের ভক্ত না, শিক্ষার ভক্ত না, দ্বীনের ভক্ত না, শরীয়তের ভক্ত না, আরে ন্যায়পরায়ণতার ভক্ত না, টাকার ভক্ত। এই জন্য আগের রাত্রে টাকা ছড়াইলে ওই বেটায় ভোট পায়, ইমাম সাহেব ভোট পায় না। আপনি দেখেন না, চোখ বুঝে একটু দেখেন না, দেখেন না ভাইও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। বলেন আইন মানি না। তিনি বলেছেন যে সবাই না, অবশ্যই সবাই না। সবাই যদি হতেন তো আসমান তো টিকতো না। কিছু লোক আছেন যারা মানেন না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানেন না এবং মানবেনও না। তারা গলায় ফাঁস দিবে, তবু আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনের সামনে মাথা ঝুঁকাবে না। এটা আজকের না, কিয়ামত পর্যন্ত থাকবে। আরে দাজ্জালকেও তো মানুষ মানবে না, এমন লোক তো দুনিয়াতে থাকবে না, থাকবে। তোলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। সবাই বলেন মানি না, মানবো না। কেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার আইনের সমপর্যায়ের কোনো আইন দুনিয়াতে নাই। আমি এক ছোট্ট করে বলি, আল্লাহর আইন ছাড়া অন্যের আইন মানি না কেন, মানবো না কেন? দুনিয়ার মানুষের আইন, দুনিয়ার মানুষের বানানো কানুন স্বল্প সমস্যার সমাধান করে, কারণ মানুষ স্বল্প জ্ঞানের অধিকারী। আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, আল্লাহর দেওয়া কানুন অসীম সমস্যার সমাধান করে। কথা কি বুঝতেছেন? আমি কতটুকুন জ্ঞানের অধিকারী বলেন তো? আমার এই চোখে কতটুকুন এলাকা দেখতে পাই, দুনিয়া এলাকা। আরে দুনিয়ার কতগুলো গলি আমি দেখি না। মেনে নিলাম পুরা যাত্রাবাড়ি, মেনে নিলাম পুরা ঢাকা, মেনে নিলাম পুরা বাংলাদেশ। আমার কানুন বাংলাদেশের সমস্যার সমাধান করলেও ইন্ডিয়ার সমস্যার সমাধান করবে না। আমার কানুন বাংলাদেশের সমস্যার সমাধান করলেও পাকিস্তানের, ইরানের সমস্যার সমাধান করবে না। আমার কানুন বাংলাদেশের সমস্যার সমাধান করলেও আফগানিস্তান আর তার পাশের রাশিয়ার সমস্যার সমাধান করবে না। কারণ আমি সামান্য সামান্য এলেমের অধিকারী। আমার এলেম সসীম, আমার বানানো কানুন সসীম সমস্যার সমাধান করবে। আল্লাহর এলেম অসীম, আল্লাহর দেওয়া কানুন অসীম সমস্যার সমাধান করবে। এই জন্য আমি আল্লাহর কানুন ছাড়া মানুষের কানুন মানি না। যদি তা হতো তাহলে পাশের লোকগুলো আর আমরা, ইন্ডিয়ার কলকাতার লোক আর আমরা বাংলাদেশের যশোরের লোক, এদের রূপ, চলাচল, ভাষা, রুচি সমান সমান, কাছাকাছি। কানুন কেন আলাদা? নিয়ম কেন আলাদা? সিস্টেম কেন আলাদা? রাষ্ট্রীয় পদ্ধতি কেন আলাদা? এর মূল কারণ হলো মানুষের বানানো পদ্ধতি, মানুষের বানানো কানুন স্বল্প সমস্যার সমাধান করে। আল্লাহর দেওয়া এই কালামে পাকের কানুন পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান করে। কেন? আল্লাহ অসীম ইলমের অধিকারী, আল্লাহর আইন অসীম সমস্যার সমাধান করে। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ ছাড়া অন্যের আইন মানি না কেন? দ্বিতীয় নম্বর কারণ বললে অনেকের মনে কষ্ট দেব, বলবো
আরে মনে কষ্ট যাওয়ার লাগেই তো ওয়াজ করি। ওয়াজ করলাম, কারো মনে কষ্ট গেল না, তো এই ওয়াজের দাম কি? দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ স্বার্থপর নন। আল্লাহর কানুন সবার জন্য প্রযোজ্য। পক্ষান্তরে মানুষ স্বার্থপর, এজন্য মানুষ নিজের স্বার্থে কানুন বানায়। কথা কোন? মানুষ নিজের স্বার্থে কানুন বানায়। আমার দলে যোগ দিবা, তুমি মাফ। আমার দলে যোগ দিবা না, তুমি লাঠি লইলে জেলখানায়। আমার সোনার ছেলেগুলো হাতে পিস্তল নিয়ে হাঁটবে, মাফ। আর আমার দলের না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারবা না, নারায়ে তাকবীরও করতে পারবা না। কথা বুঝতেছেন? এটা একটা উদাহরণ। মানুষের বানানো কানুনের মধ্যে মানুষের স্বার্থ লুকানো থাকে। আল্লাহর দেওয়া কোনো কানুনে পৃথিবীর কোনো জাতি গোষ্ঠীর কোনো স্বার্থ লুকানো নেই। ইনসাফ, ইনসাফ, ইনসাফ। একটা উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, বর্তমান পৃথিবীতে কয়টা অর্থনীতি চালু আছে? বর্তমান পৃথিবীতে চলমান দুইটা অর্থনীতি চালু আছে। এক, সমাজবাদী অর্থনীতি। দুই, পুঁজিবাদী অর্থনীতি। বলে আমি বিস্তারিত আলোচনা করব না, পুঁজিবাদী অর্থনীতির ধারা কি, রূপরেখা কি, অবস্থান কি ইত্যাদি নিয়ে আলোচনা করলে এটা ভিন্ন একটা ক্লাস হবে। পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী অর্থনীতি, এই দুইয়ের মাঝে আল্লাহ প্রদত্ত ইসলামিক অর্থনীতি আছে না নাই? কিন্তু আমাদের সমাজে ইসলামী অর্থনীতি চালু নাই। পুঁজিবাদী অর্থনীতির প্রভাব বেশি, পুঁজিবাদী অর্থনীতির প্রভাব বেশি। আপনাকে আমি শুধু উদাহরণের জন্য বলছি, পুঁজিবাদী অর্থনীতিতে সুদ আছে না নাই? সমাজবাদী অর্থনীতিতে সুদ আছে না নাই? ইসলামী অর্থনীতিতে সুদ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। যারা সুদি কারবার করে তারা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, এই জাতীয় ধমকিও দিয়েছেন। এর চেয়ে বড় নিরাপদ, একদম পরিচ্ছন্ন অর্থনীতি দুনিয়াতে আর কোনটা হতে পারে? আমি শুধু উদাহরণের জন্য বলছি। পুঁজিবাদী অর্থনীতিতে সুদ আছে না নাই? আচ্ছা, সুদ যারা কানুনটা বানাইছে, সুদি কারবারটা বানাইছে, অর্থনীতির প্রচলন চালু করেছে, তারা একপাক্ষিক স্বার্থের দিকে নজর দিয়েছে। উদাহরণ, আমি ইমাম সাহেব আর আমাদের মসজিদের সভাপতি সাহেবের কাছে 1 লাখ টাকা আছে। আমি যে বললাম যে আমার 10,000 টাকা হাওলাত দেন, কয় না এই টাকা নাই। কানে কানে বললাম যে 2 মাস পরে 5,000 বাড়ায় দেবো, লয়ে যান। এটা উদাহরণ দিতেছি, মাফ করে দিই ভাই। উল্টায় দেই, আমার 1 লাখ টাকা আছে, উনি আমার কাছে টাকা চাইছে, আমি দেই না। টাকা আমার কাছে আছে কিন্তু গরিবে চাইছে, আমি দেই না। যখন বলি 2 মাস পরে 5,000 টাকা বাড়াই দেবো, তখন দেই। তাহলে 2 মাস পরে অতিরিক্ত 5,000 টাকা, এটার নাম কি? বলেন না, এটার নাম কি? সুদ। এখন আমি গরিব মানুষ, আমার কাছে আজকে 1 টাকাও নাই। আমি 10,000 টাকা আনতে গেছি, তিনি আমাকে দিচ্ছেন না, তার 1 লাখ টাকা আছে। তিনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, আমি 2 মাস পরে 15 দিতে হবে, 5,000 বাড়তি দিতে হবে। এবার আপনি বলেন, 2 মাস আগে উনি কত টাকার মালিক? 1 লাখ। 2 মাস আগে উনি কত টাকার মালিক? আর আমি 2 মাস আগে কত টাকার মালিক? 1 টাকাও না। এবার বলেন, আমি 2 মাস আগে ওনার কাছ থেকে 10,000 টাকা আনলাম, কত বেশি দেব? এবার বলেন, 2 মাস পরে আমি 1 টাকারও মালিক ছিলাম না, এখন আমি 5,000 টাকা বাড়তি ঋণ কইরা ওনাকে 15,000 টাকা বাড়ায় দিতে হচ্ছে। এবার বলেন, 2 মাস পরে উনি কি এখন 2 লাখ টাকা, 1 লাখ টাকারই মালিক, না 1,05,000 টাকার মালিক? আর আমি 2 মাস আগে 1 টাকারও মালিক ছিলাম না, ঋণীও ছিলাম না, এখন ওনাকে 5,000 বাড়তি দেওয়ার জন্য আমার ঋণ করতে হয়েছে। এবার বলেন, আমি 2 মাস আগে যেখানে ছিলাম, এখন কি তার থেকে আগাইলাম না পিছাইলাম? আর উনি আগাইলেন না পিছাইলেন? তাহলে পুঁজিবাদী অর্থনীতিতে যেখানে সুদ আছে, এই সুদি কারবারে বড় লোকরে আরো বড় লোক বানায়, গরিবরে আরো গরিব বানায়, মোটারে আরো মোটা বানায়, মরারে আরো মারে, মরারে আরো। সুতরাং দুনিয়াবি কানুন মানুষের স্বার্থের দিকে নজর দিয়ে করা হয়।
আমার স্বার্থে কোনটা বেশি কাজে আসবে সেই অনুপাতেই কানুন তৈরি হয়। এজন্য পৃথিবীর পুঁজিবাদী যারা সম্পদশালী আছে, যারা মাথার উপরে বসে বসে কাজগুলো করছে, তারা দুনিয়ার সব বড় লোকদের দিকে নজর করে বানাইছে। আর আল্লাহ তাআলা ইসলামিক অর্থনীতির মধ্যে দুনিয়ার কারো স্বার্থকে দেয় নাই। তার অর্থ হলো আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে উম্মতের দুনিয়ার মানুষের জন্য কানুন প্রণয়ন করেছেন, আর জাতি নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে কানুন প্রণয়ন করেছে। সুতরাং যেখানেই মানুষের স্বার্থ লুকানো, সেই কানুন আমরা মানি না, যেটা নিঃস্বার্থ আমরা সেটাই মানি। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কানুন আমরা মানি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমানতু বিল্লাহি, আল্লাহকে দেখি না বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণকে আমরা দেখি না আমরা বিশ্বাস করি। সাহাবায়ে কেরাম ফেরেশতাগণকে দেখেছেন কিনা? দেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে মসজিদে নববীতে বসে আছি। এমন টাইমে একজন লোক মসজিদে প্রবেশ করলেন, যে লোকটার চুলগুলো কুচকুচে কালো, যে লোকটার পোশাকটা ধবধবে সাদা। তিনি আয়েশা নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন, রানের উপরে হাত দুখানা রেখে 5টা প্রশ্ন করলেন। প্রশ্ন শেষ করে তিনি চলে গেলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, ওমর, গত রাত্রে যে আসছিল লোকটাকে কি চিনতে পেরেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরাইল তোমাদের কাছে এসেছেন, তোমাদের দ্বীন তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এবার বলেন তো, সাহাবায়ে কেরাম ফেরেশতাগণকে দেখছেন কিনা? দেখছেন। সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন না? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখযাইহি, এটা তো পুরা স্পষ্ট হাদিস। সুতরাং সকল ফেরেশতাগণকে দেখেন নাই, জিবরাইল আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম দেখেছেন। বুঝা গেল সাহাবীগণ স্বচক্ষে দেখে বিশ্বাস করেছেন, আর বাকি সকলকে না দেখে বিশ্বাস করেছেন। আমরাও না দেখে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার নাজিলকৃত 104টা কিতাব, এর মধ্যে 4টা বড় কিতাব আর 100টা সাহিফা আল্লাহ যে নাজিল করেছেন, কে কে দেখেছি আমরা? কেউ দেখি নাই। আরে ইনজিল মাঝে মধ্যে অনুবাদ দেখি, ইনজিল অনুবাদ দেখি। আমেরিকায় গিয়ে আমরা জানতে পারলাম ইনজিল কিতাবের অন্তত 10টার উপরে কপি দুনিয়াতে আছে, 10টার উপরে আইটেমের কপি। এটা যার যেমন মনে চাইছে সে তেমন করে বানায় নিছে, কিন্তু কোরআনে কারীমকে পরিবর্তন করা যায় নাই। তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব, এগুলো আমরা কেউ দেখিও নাই। জাবুর কিতাব তো আমরা কেউ দেখি নাই, আলেমরাও অনেকে দেখে নাই। তাওরাত কিতাব অনেকে দেখে নাই তার আসল কপি। ইনজিল কিতাবের মাঝে মধ্যে কিতাবুল মুকাদ্দাস নামে আরো বিভিন্ন নামে নামে এটা মার্কেটে পাওয়া যায়, অনুবাদগুলো আমরা দেখেছি। কিন্তু ওই সব কিতাব আল্লাহ যে নাজিল করেছেন এই ব্যাপারে আমরা 100% বিশ্বাস রাখি। আমাদের কোনো সন্দেহ নাই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সেগুলো আসমানি কিতাব ছিল। কিন্তু আমরা এখন এটা জানি, কোরআন ছাড়া বাকি সবগুলো কি হয়ে গেছে? ব্যান্ড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ডেট ওভার, যেই পণ্যের ডেট ওভার হয়ে যায় সেই পণ্য আর মার্কেটে চলে না। কোরআন ছাড়া এখন অন্য কোনো কিতাব মার্কেটে চলার মতো ডেট নাই, এটা ডেট ওভার, স্পেয়ার হয়ে গেছে। তাহলে বুঝা গেল যত কিতাবই আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন আমরা সব কিতাবের উপরে বিশ্বাস করি না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকল রাসূলগণের উপরে আমরা বিশ্বাস রাখি। রাসূলগণ আল্লাহর প্রেরিত রাসূল, গোত্র বিশেষে রাসূল ছিলেন, নবী ছিলেন, ব্যাপকভাবে নবী ছিলেন, নবীগণের আন্ডারে নবী ছিলেন, নবীদের অধীনে নবী ছিলেন। কিন্তু আমাদের নবীজি সারা দুনিয়ার নবী, ইনসানের নবী, জিনদের নবী। মজার বিষয় হলো আমাদের নবীজির অধীন ছোটখাটো আর কোনো নবী নেই। সমস্ত নবীগণের অধীন সব কাজ উম্মতের জিম্মাদারি। সুবহানাল্লাহ।
সবচেয়ে মজার বিষয়, আমাদের নবীজি সাহাবাই কেরামের উপরে তার এই কালাম এবং তার এই শরীয়ত রেখে গেছেন। কথা কি বুঝতেছেন? আমাদের নবীজি কার কাছে রেখে গেছেন? সাহাবাই কেরামের কাছে। ইদানিং এই বিষয়টা নিয়ে খুব বেশি পর্যালোচনা চলছে, অনেক আগ থেকেই এটা নিয়ে পর্যালোচনা চলছে যে সাহাবাই কেরাম উম্মতের জন্যে সত্যের মাপকাঠি কিনা। একটা মহল জোরালোভাবে বলছে না, সাহাবাই কেরাম উম্মতের শরীয়তের বা সত্যের মাপকাঠি নন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছেন, ঐক্যবদ্ধ রায় দিয়েছেন, সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি, কোনো সন্দেহ ছাড়া। সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি। বলেন সাহাবাই কেরাম সত্যের। আচ্ছা, আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি 40 দিনের জন্য হজে যাচ্ছেন, প্রতিষ্ঠানটাকে তালা মেরে যাবেন অথবা অন্য কোনো আস্থাভাজন ব্যক্তির হাতে রেখে যাবেন, তাই না? যার উপর আস্থা নাই হেরে আপনি দিবেন প্রতিষ্ঠান? যার উপর আস্থা নাই তাকে আপনি একটা প্রতিষ্ঠান 40 দিনের জন্য দিবেন না। আর আমাদের নবীজি আস্থা নাই ব্যক্তিদের উপরে পুরো শরীয়ত কিয়ামত পর্যন্তর জন্য দিয়ে গেছেন কিভাবে? বলেন। আমাদের নবীজি যাদের হাতে এই শরীয়ত রেখে গেছেন তাদের প্রতি যদি নবীজির আস্থাই না থাকতো, তো নবীজি এত বড় আমানত, এত বড় শরীয়তের এই জিম্মাদারি কিভাবে রেখে গেলেন? আপনি কি বলতে চান? সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না, এই কথা বলে আপনি কি বলতে চান? আপনি কি এটা বলতে চান যে সাহাবাই কেরাম খেয়ানত করেছে? কি বলেন? সাহাবাই কেরাম খেয়ানত করেছে মনে করেন? তো খেয়ানত করছে না মনে করলে তো আপনি অকপটে স্বীকার করেন না যে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি। তারা সত্যের মাপকাঠি বলেই আমরা কোরআনকে কোরআন হিসাবে এবং হাদিসকে হাদিস হিসাবে, শরীয়তকে শরীয়ত হিসাবে পেয়েছি। যদি তাদেরকে সত্যের মাপকাঠি মানা না যায়, তাহলে আমরা যে সত্যভাবে পেয়েছি এটার কি নিশ্চয়তা? তাদের উপরে আপনার আস্থা নাই, স্বয়ং রাসূলের আস্থা ছিল। তাদের উপরে আপনার আস্থা নাই, স্বয়ং আল্লাহর আস্থা আছে। আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আল্লাহর প্রতি রাজি। এমনটা আল্লাহ বলেন নাই রাদিয়াস সাহাবাতু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহুম, এরকম বলেন নাই। আল্লাহ এটা বলেন নাই যে সাহাবীগণ আমার প্রতি রাজি বলে আমি সাহাবীদের প্রতি রাজি না। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আগে আল্লাহ রাজি এই কথা বলেছেন, এরপরে সাহাবীরা আমার প্রতি রাজি এই কথা বলেছেন। তো রাজি কে আগে? আল্লাহ আগে রাজি তাদের প্রতি। তো যাদের প্রতি আল্লাহ রাজি, যাদের প্রতি নবীজি রাজি, যাদের প্রতি আল্লাহ আস্থা রাখেন, যাদের প্রতি নবীজি আস্থা রাখেন, তাদেরকে আপনি সত্যের মাপকাঠি মানতে সমস্যা কোথায়? কি বুঝাতে চান আপনি? إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان। যে আমি এই আমানতকে আসমানের উপরে অর্পণ করেছিলাম, জমিনের উপর অর্পণ করলাম, পাহাড়ের উপর অর্পণ করলাম। ফাআবাইনা, এরা কেউ এটাকে গ্রহণ করে নাই। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করেছে। মুসলমান, একটা বড় ভিডিওকে ছোট্ট করে আমাদের মোবাইলের ডিসপ্লেতে ওপেন করার জন্য যেরকম সফটওয়্যার দিয়ে এটাকে কনভার্ট করে ছোট করতে হয়, আল্লাহর কালাম এটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ এটা কনভার্ট করে উম্মতের কাছে দিয়েছেন। এই উম্মতের কারা এই কালামকে গ্রহণ করেছে? সাহাবাই কেরাম। বলেন, যদি সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না হন, তাহলে এই কালাম আপনার কাছে অক্ষত আসছে, এর নিশ্চয়তা কি? এর নিশ্চয়তা কি? আমি সহজভাবে বলছি, অতীতের নবীগণ, অতীতের রাসূলগণ বৃহৎ রিসালাত নিয়ে যারা আসছেন, তাদের অধীনে খণ্ড খণ্ড এলাকা ভিত্তিক নবীগণ কাজ করেছেন, রাসূলের অধীনে নবীগণ কাজ করেছেন। এই উম্মতের রাসূল একজন, তার অধীনে কোনো নবী হয়ে আর কেউ কাজ করবে না। সাহাবাই কেরাম সেই মানজালাটা নিয়েছেন, যেই মানজালা অতীতের রাসূলগণের নবীরা নিয়েছিলেন। আল্লাহ এই মানজালা সাহাবাই কেরামকে দিয়েছেন, যার কারণে এই উম্মত সবার আগে জান্নাতে যাবে। আপনি কি মনে করেন, সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি না মানলে আপনার কোরআন হাদিসের প্রতি সত্য বিশ্বাস আছে, এটাতে ভুল তৈরি হবে? বলেন তো, এই ফ্যানটা চলতেছে কি দিয়ে? কারেন্টটা কোথায়? তারে। কারেন্টটা কোথায়? এবার বলেন, তারের মধ্যে কারেন্ট আছে কিনা কি দিয়ে যাচাই করে? টেস্টার। বলেন না, কি দিয়ে যাচাই করে? এখন কারেন্ট তারে আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার আগে
টেস্টারটা ভালো আছে কিনা এটা নিশ্চিত হতে হয়, বুঝেন নাই? টেস্টার মরা না ভালো, পচা না ভালো, এটা নিশ্চিত না হইয়া কারেন্ট আছে না না এটা নিশ্চিত হবেন কি দিয়া? এজন্য আপনাকে নিশ্চিত হতে হবে টেস্টার ভালো, তাহলেই নিশ্চিত হবেন কারেন্ট আছে কি নাই। লাইট জ্বললেই আপনি বুঝবেন টেস্টারটা ভালো, এরপরে আপনি যাচাই যেখানেই করবেন সেখান থেকেই বোঝা যাবে যে টেস্টার দিয়া কারেন্ট যাচাই করা যায়। ও মুসলমান, কারেন্ট যাচাইয়ের জন্য টেস্টার আগে যাচাই করতে হবে। কোরআন সুন্নাহ সত্য এটা জানার জন্য সাহাবীগণ সত্যের মাপকাঠি, এটা আপনাকে আগে নিশ্চিত হতে হবে। সাহাবীগণ সত্যের মাপকাঠি এটা নিশ্চিত না হলে কোরআন যে আপনার কাছে সত্য আসছে এটার কি নিশ্চয়তা? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত বের হয়েছে কিনা? বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বের হয়েছে কিনা? এখন রাসূলের জবান থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আসলো, রাসূলের জবান থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত আসলো। এবার আপনি বলেন কোনটা কোরআন কোনটা হাদিস? বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কি? বলেন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত রাসূল কি আপনাকে বলে গেছে? কে বলছে? সাহাবীগণ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআন, এজন্য এটা কোরআন। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস, এজন্য এটা হাদিস। কে বলছেন? সাহাবীগণ। আপনি জানেন কোরআনের ইতিহাস একদম সংক্ষেপে বলছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনে কারীমের কপি লিপিবদ্ধ করা হয়েছে, জমায়েত করা হয়েছে, কিন্তু এরকম কাগজে না, বিভিন্ন খণ্ড 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 খণ্ডভাবে, বিভিন্ন কাগজে, বিভিন্ন পাথরে, বিভিন্ন হাড্ডিতে, বিভিন্ন জিনিসের মধ্যে। কিন্তু পুরো কোরআন শরীফের কপি ছিল, একসাথে ছিল। সেই কপিটা ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন কোরআনের এই কপিটা ছিল কার হাতে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি যখনই প্রয়োজন পড়ত তখনই আয়েশা থেকে এই কোরআনের আয়াত দেখে সমাধান করতেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, তখন এই কোরআনের কপি চলে আসছে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নবীজির স্ত্রী, তার কাছে। তখন ওমর যখন খলিফা হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা থেকে এই জিনিসগুলো দেখতেন এবং সমাধান দিতেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, তখন এই কপিটা হাফসার কাছেই ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন নাই। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিভিন্ন জায়গাতে যুদ্ধের গোত্র পাঠাইলেন, যুদ্ধের জন্য লোক পাঠাইলেন, এক জায়গায় দূরবর্তী এলাকায় যুদ্ধের প্রয়োজনে যখন যুদ্ধ করছে, তখন নামাজ পড়তেছে। নামাজের মধ্যে যেহেতু কোরআন 7 ভাষায় নাজিল হয়েছে, আপনারা জানেন উনজিলাল কুরআনু আলা 7 আহরুফিন, নবীজি বলেন কোরআন নাজিল হয়েছে 7 ভাষায়, 7 আরবিতেই, কিন্তু 7 রকমের তেলাওয়াত। তখন একজন সাহাবী তেলাওয়াত করতেছে একরকম, আরেকজন সাহাবী তেলাওয়াত করতেছে আরেক রকম, আরেকজন সাহাবী তেলাওয়াত করতেছে আরেক রকম। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনে চিঠি লিখছে, আমিরুল মুমিনিন, এই উম্মতকে বাঁচান, এই উম্মতকে বাঁচান। কিভাবে? কয় এখন 7 ভাষায় কোরআন নাজিল হয়েছে, এক একজনে এক একটা তেলাওয়াত করে, আর প্রত্যেকেই মনে করে যে তারটা সেরা, আমারটা সেরা, আপনি কোন আপনারটা সেরা, হ্যাঁ হ্যাঁটা সেরা। এটা নিয়ে লাগছে বিতর্ক। এই বিতর্কটা যখন লাগছে, তখন বিতর্ক আরো কমবে না বাড়বে? বাড়তে থাকবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, যার কাছে কোরআনে কারীমের যে কপি আছে, 1 আয়াত, 2 আয়াত, 10 আয়াত, 20 আয়াত, যেই ভাষায় নাজিল হয়েছে, যার কাছে যেই ভাষায় আছে, সব নিয়ে আসেন। সবগুলো এক জায়গায় জমা করলো, সবগুলো এক জায়গায় জমা করলেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটা জামাতকে দায়িত্ব দিলেন, তোমরা এক জায়গায় কোরআনে কারীম লিপিবদ্ধ করবা এবং কুরাইশের ভাষায় লিপিবদ্ধ করবা, কুরাইশের ভাষায় লিপিবদ্ধ করবা, এক জায়গায় লিপিবদ্ধ করবা। আর এলান করেছেন, যার কাছে কোরআনের যেই সূরার আয়াত আছে, সে ব্যক্তি ওই সূরার আয়াত এখানে এনে দিতে হবে এবং প্রত্যেক আয়াতের ব্যাপারে তার 2 জন সাক্ষী লাগবে। কথা কি বুঝতেছেন? আপনি এসে বলবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোরআন আয়াত, এই পক্ষে 2 জনে সাক্ষী দিতে হবে, হ্যাঁ এটা কোরআনের আয়াত। আপনারা কি বুঝতেছেন? যদি আপনি বলেন যে ইন্না আতাইনাকাল কাউসার, এটা কোরআনের আয়াত, আপনাদের মধ্যে 2 জন এসে বলতে হবে হ্যাঁ এটা কোরআন, এটা লেখা হবে না, এটা লেখা হবে না। এমন আছে সূরা বারাআতের একটা আয়াত পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না।
আরে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, তো লিখবেন এটা পাওয়া যাচ্ছে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, এই আয়াত কার কাছে আছে? তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার কাছে আছে। কত আপনি দেন না কেন? আপনি বলছেন দুইজনের সাক্ষী লাগবে, আমার কাছে দুইজন সাক্ষী নেই। আপনি বলছেন দুজনের সাক্ষী লাগবে, আমার কাছে দুজনের সাক্ষী নাই। কয় আরে আপনি একাই তো 100, দরকার নাই সাক্ষী, আইন দিয়ে যান। আপনি একাই তো 100, আপনি যেই পর্যায়ের সাহাবী, আপনি দুইজনের সাক্ষীর দরকার নাই। আপনি যারা কেরাত বলবেন, কোরআন বলবেন, সেটা কোরআন লেখেন এটা। পরে ওনার এটা লেখা হয়ে, আপনারা এবার আমাকে বলেন যে কোরআন লিপিবদ্ধ করার সময় আয়াত যিনি দিলেন তার সাথে আরো দুইজন সাক্ষী দিয়ে এটাকে আয়াত বলে এই কোরআনের অংশ করা হলো, লিপিবদ্ধ করা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের এই তেলাওয়াত ছাড়া বাকি যতগুলো খণ্ড বিখণ্ড এভাবে জমায়েত করা ছিল সবগুলোকে বাতিল করেছেন, সবগুলোকে কবজা করে নিয়েছেন, সবগুলো করায়ত্ত করে নিয়েছেন এবং এই কালামে পাকের একটা নয় বহু কপি করেছেন। আর বহু কপি করে বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের গভর্নরদের কাছে কোরআনের কপিগুলো প্রেরণ করেছেন। এর মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দুনিয়াতে সর্বপ্রথম কোরআনকে ছড়িয়ে দিয়েছেন। এবার বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সত্যের মাপকাঠি না হন, যারা এই আয়াতগুলো লিপিবদ্ধ করে দুইজন করে সাক্ষী দিয়ে আয়াতকে সংযুক্ত করেছেন, তারা যদি সত্যের মাপকাঠি না হন, তো এই কোরআন আপনার কাছে ঠিকমতো আসছে কি নিশ্চয়তা? কি নিশ্চয়তা? এজন্য মুসলমান, অতীতের নবীগণের উপরে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন, অতীতের রাসূলগণের আন্ডারে যারা কাজ করেছেন তারা যেমন হক, তাদেরকে আমরা বিনা দেখায় দেখায় আমরা বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। কিয়ামত হবে, পরকাল হবে, কোনো সন্দেহ দেখি নাই, মরণ পর্যন্ত দেখবও না, এরপরে আমরা বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব কিছু আল্লাহর সিদ্ধান্তে হয়, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুফাল কলম বিমা হুয়া কাইনুন, যা হওয়ার তা হয়ে কলম শুকিয়ে গেছে, যা হওয়ার তা হয়ে কলম শুকিয়ে গেছে। কেউ চোখের মধ্যে একটা পোকা পড়লো, এটাও আল্লাহর সিদ্ধান্ত করা। কেউ হুঁচট খেলো, সেটাও আল্লাহর সিদ্ধান্তে হয়েছে। কেউ লস করলো, সেটাও আল্লাহর সিদ্ধান্তে হয়েছে। কেউ লাভবান হলো, সেটাও আল্লাহর সিদ্ধান্তে হয়েছে। জুফাল কলম বিমা হুয়া কাইনুন, লিপিবদ্ধ করে কলম শুকিয়ে গেছে, নতুন কিছু লেখার আর সুযোগ নেই, সব শেষ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সব ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহ। হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন বুজুর্গ ছিলেন, সম্ভবত তিনি বলতেন যে আল্লাহ যা করেন আমার ইচ্ছা মতো করে, আল্লাহ আমার ইচ্ছার বাইরে যায় না। বুঝতেছেন না? আল্লাহ আমার ইচ্ছার বাইরে কোনো কিছু করেন না। কি আশ্চর্য কথা! আপনার ইচ্ছা মতো আল্লাহ চলে, আপনার ইচ্ছা মতো আল্লাহ করে। কয় না, আল্লাহর করাটাকে আমি আমার ইচ্ছা বানায় ফেলছি। বুঝেন নাই? আল্লাহ তো আল্লাহটাই করে, তা আমি এটারে এমনভাবে বাইরে নিছি যে কেমন জানি আল্লাহ আমার ইচ্ছা মতোই করে। আল্লাহ যা করেন সেটাই আমার ইচ্ছা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এমনই হওয়ার ছিল আল্লাহর ফয়সালা, এমনই হওয়ার ছিল আল্লাহর ফয়সালা। এই বিশ্বাস যদি অন্তরে থাকে, কষ্ট হবে না, হাই হুতাশ করতে হবে না, হয়রান হতে হবে না, পরেশান হতে হবে না। কার ফয়সালা? আল্লাহর। মারা গেছে আল্লাহর ফয়সালা, লস আল্লাহর ফয়সালা, লাভ আল্লাহর ফয়সালা, সবকিছুতে সমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমরা উত্থিত হব, আবার উঠব, আমরা আবার মৃত্যুর পরে উঠব, আমাদেরকে উঠানো হবেই। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান, সমস্ত মানুষেরা কাতারে কাতারে উঠবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, তাদের আমল দেখার জন্য তারা উঠতে থাকবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা
ভালো সামান্য করেছে সেটাও দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা সামান্য মন্দ করেছে তারা সেটাও দেখবে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যখন নাকি কিয়ামতের ময়দানে গুনাহগাররা, অপরাধীরা তাদের হাতে আমলনামা দেখবে, তখন তারা তাদের রবের কাছে এসে বলবে, রব্বানা, ও আল্লাহ, আবসরনা, আমরা দেখছি, সামিয়না, শুনছি, ফারজি'না, আমাদেরকে একটু পাঠায় দেন না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন না, আমরা না'মাল সালিহা, একেবারে আমলে সালেহ করব। ইন্না মুকিনুন, একিনের সাথে বলতেছি আল্লাহ, একেবারে নিশ্চিত বলতেছি আল্লাহ, হার ভালো খারাপ কিছু করবো না, মদ আর খামো না, অন্যের জায়গা দখল করবো না, বেনামাজি থাকবো না, আর মিশা কথা কমো না, কারোর উপরে ধোকাবাজি করবো না, কারো জবরদখল করবো না, ও আল্লাহ আর কিছুই করবো না। ইন্না না'মাল সালিহান, একেবারে আমলের আমল, নেকামল, ইন্না মুকিনুন, একিনের সাথে বলতেছি আল্লাহ, আপনি খালি একবার পাঠিয়ে দেন, পাঠানো হবে। কিয়ামতের ময়দানে সব মানুষ তার আমলনামা দেখতে পাবে। অবশ্যই ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, আবার উঠব, কিতাব পাবো, আমলনামা পাবো, কৃতকর্মের ফল পাবো, আমাদের সব কিছুর হিসাব নিকাশ হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, জিজ্ঞাসা থেকে কেউ বাহিরে যেতে পারবো না। এজন্য ভাইও আমরা আজকে আয়াত থেকে প্রথম অংশটা বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়বে বিশ্বাস করি, অটল বিশ্বাস রাখি আল্লাহর প্রতি, মালায়েকার প্রতি, রসুলগণের প্রতি, কিতাবের প্রতি, এবং আমাদের হাসরের প্রতি, পরকালের প্রতি। আমরা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এই ব্যাপারে, পুনরুত্থানের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আমরা বিশ্বাস রাখি। কোনো দুর্বল বিশ্বাস না অটল বিশ্বাস? অটল বিশ্বাস। যারা এই বিশ্বাস রাখে তারাই মুত্তাকি, তারাই ঈমানদার। ওয়া ইউকিমুনাস সালাহ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আল্লাযীনা ইউকিমুনাস সালাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক